একদিকে জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভিলাশভিলির শপথ নেওয়াকে কেন্দ্র করে রাজধানী তিবিলিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। অন্যদিকে পদত্যাগ করতে অস্বীকার করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জোরাভিচভিলি। 29 ডিসেম্বর তিনি বলেন, আমি একমাত্র বৈধ প্রেসিডেন্ট। বিবিসির প্রতিবেদন বলছে, নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভিলাশভিলি একজন সাবেক ফুটবলার এবং সরকারপন্থী জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক এমপি। তার শপথ অনুষ্ঠান এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ঘটেছে যখন দেশটির সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন স্থগিত করেছে। অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন জর্জিয়ান ড্রিম পার্টি জয়লাভ করলেও ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। এই অভিযোগের পর দেশটিতে প্রতিবাদ শুরু হয়। 29 ডিসেম্বর সালোমে জোরাভিচভিলি পদত্যাগ করতে অস্বীকার জানান। তার কয়েক মিনিট পরই পার্লামেন্টে শপথ নেন কাভিলাশভিলি। তার সঙ্গে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎজে। শপথ নেওয়ার পর কাভিলাশভিলি জর্জিয়ার ঐতিহ্য, মূল্যবোধ, জাতি পরিচয়, পরিবার এবং ধর্মীয় বিশ্বাসের প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের ইতিহাস স্পষ্টভাবে প্রমাণ করে অসংখ্য সংগ্রামের পর আমাদের মাতৃভূমি এবং ঐতিহ্য রক্ষা করার জন্য সব সময় জর্জিয়ান জনগণের প্রধান লক্ষ্য এবং মূল্যবোধের একটি প্রধান বিষয় ছিল শান্তি। এদিকে জর্জিয়ার 4টি প্রধান বিরোধী দল কাভিলাশভিলির শপথকে প্রত্যাখ্যান করেছে। তারা পার্লামেন্ট বর্জন করেছে। কাভিলাশভিলি ছিলেন একমাত্র প্রার্থী। বিদায়ী জোরাভিচভিলিও তার নির্বাচনের সমালোচনা করেছেন। জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে গত কয়েক বছর ধরে আরও স্বৈরাচারী হওয়ার অভিযোগ উঠেছে। তারা রুশ ঘরানার আইন পাশ করেছে, যা গণমাধ্যম এবং বিদেশি তহবিল পাওয়া এনজিওকে টার্গেট বানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আক্রমণের পর তারা পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। এই সপ্তাহে যুক্তরাষ্ট্র দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিৎজিনা ইভানিশভিলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জর্জিয়া একটি সংসদীয় গণতন্ত্র। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সংসদের প্রধান। 2018 সালে জোরাভিচভিলি প্রেসিডেন্ট হন। তবে তিনি বর্তমানে জর্জিয়ান ড্রিম পার্টির নির্বাচনের সমালোচনা করছেন এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আন্দোলন করছেন। আর জর্জিয়ার অধিকাংশ জনগণও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে। দেশের সংবিধানেও এই লক্ষ্য রয়েছে। 28 ডিসেম্বর বিক্ষোভকারীরা ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে জমায়েত হয় এবং মানববন্ধন করেন। এক বিক্ষোভকারী বলেন, আমরা রুশ সাম্রাজ্যের কবল থেকে দেশটিকে মুক্ত করতে রাস্তায় নেমেছি। তবে সরকার ঘোষণা করেছে যে তারা 2028 পর্যন্ত ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করবে না।